অর্থের অভাব মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়, পাপের পথেও পরিচালিত করে। সে কারণেই অর্থাভাব থেকে বেঁচে থাকতে যথাযথ ব্যবস্থা গ্রহণ এবং দোয়া প্রার্থনার তাগিদ দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থের অভাব থেকে মুক্ত হতে অন্যায় পথে অর্থ উপার্জন ছেড়ে দেওয়া জরুরি, কেননা অন্যায়ভাবে উপার্জন ইসলামে হারাম। এ উপার্জনে জীবিকা গ্রহণ করলে ওই বান্দার কোনো কাজই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই মানুষের অভাব বিমোচনের উপায় হিসেবে সঠিক পথ থেকে অর্থ উপার্জন করার মাধ্যমে সচ্ছলতা লাভ করার কিছু ইসলামী নিয়মনীতি রয়েছে, যা প্রত্যেক মুমিন মুসলমানের জন্য পালন করা আবশ্যক। আর তা হল কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয় অবলম্বন করা, সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, যাবতীয় গুনাহের কাজ থেকে তাওবা করা, সুখে দুঃখে আল্লাহর উপর পরিপূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা, যথাযথ বিধান মেনে আল্লাহর ইবাদত বন্দেগী করা, অভাব মোচনে পরস্পরকে উত্তম ঋণ অর্থাৎ কর্জে হাসানা দেয়া, তাওফিক অনুযায়ী আল্লাহর রাস্তায় ব্যয় করা, গরিব দুঃখীর মাঝে দান করা, প্রয়োজনে আল্লাহর জন্য হিজরত করা, সামর্থ্যবানদের হজ ও উমরা আদায় করা, ইলমে দ্বীনের শিক্ষার্থীদেরকে সাহায্য করা। মুমিন মুসলমান আন্তরিকতার সঙ্গে এই কাজগুলো করলে সহজে অভাব থেকে মুক্তি পাবে, কারণ আল্লাহর সাহায্য ছাড়া অর্থের কষ্ট দূর হবে না। অভাবমুক্ত সমাজ বিনির্মাণে আল্লাহর সাহায্য এবং তার ভরসার বিকল্প নেই। প্রতিটি কাজের দায়িত্ব পালনে আল্লাহর ভয় অন্তরে জাগ্রত থাকলে মালিক শ্রমিক সবাইকে আল্লাহ তাআলা দারিদ্রতার অভিশাপ থেকে মুক্ত করবেন। অভাব মোচনে বেশি বেশি এই দোয়াটি করা, যা আল্লাহ তাআলা মানুষের জন্য কোরআনে তুলে ধরেছেন, আর তা হল, হে আমাদের প্রভু প্রতিপালক আল্লাহ, তুমি আকাশ থেকে আমাদের জন্য খাবার ভর্তি খাঞ্জা অবতীর্ণ করো, যেন তা আমাদের প্রথম অংশের জন্য আর আমাদের শেষ অংশের জন্য আনন্দোৎসব হবে এবং তোমার পক্ষ থেকে একটি নিদর্শন হয়। তুমি আমাদেরকে রিজিক দান করো, প্রকৃতপক্ষে তুমি উত্তম রিজিক দাতা। অভাবমোচনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়াটি প্রতিটি ইবাদতে বেশি বেশি পড়া। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে দুনিয়ার জীবনের প্রতিটি পদক্ষেপে উপরোক্ত বিষয়গুলো মেনে চলার মাধ্যমে অভাবমুক্ত থাকার তাওফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, এরকম নিয়মিত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে বাজিয়ে দিবেন, যেন আমাদের কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনি সেটা দেখতে পারেন।